পাস্তা খেতে আমরা ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে থাকি। আজকে শেয়ার করব হাতে গণা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার বিফ পাস্তার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট এই মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। পাস্তাটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি ফোটাতে বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এবং অল্প পরিমাণে লবণ। তেলটা দিলে পাস্তাটা একটার সাথে আর একটা লেগে যাবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি এবং 2 রকমের পাস্তা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা নিতে পারেন। আর এই তো পাস্তাটা মনে হয় সিদ্ধ হয়ে এসেছে। এবার চুলা থেকে পাস্তাটাকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আজকের পাস্তাটা আমি একটু স্পাইসি করে রান্না করব, তাই এখানে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ছোট টুকরো করে প্রায় 30 থেকে 40 মিনিট অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং টমেটো সস। এখানে আমি কতটুকু পরিমাণ টমেটো সস দিয়েছি সেটার পরিমাণ কিন্তু বলছি না, এটা যত বেশি দিবেন ততই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সুন্দর একটি কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই উপকরণটাকে প্রায় 5 থেকে 6 মিনিট চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। ও আরেকটি কথা, এখানে কিন্তু স্বাদ মতো লবণটাকেও অ্যাড করা হয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি পাস্তাটাকে দিয়েও চুলার আঁচ কমিয়ে আবারও 4 থেকে 5 মিনিট কুক করে নিতে হবে। সবগুলো উপকরণের সাথে পাস্তাটাকে আবারও 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছিলাম। আমি যে পাস্তাটা নিয়েছিলাম সেই পাস্তার মধ্যে কোনো রকমের মশলা ছিল না, তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলাটা। আপনাদের হাতে যদি ম্যাগি নুডলসের মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ম্যাগি মশলাটাকেও অ্যাড করে দিতে পারেন। এখানে আমি 3টি ম্যাগি নুডলসের মশলা দিয়েছি। মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখলেন তো, মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিলাম স্পাইসি পাস্তা। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।